নমস্কার। সকলকে আমার বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। আজ আমরা শুনব নিজ সংস্কৃতির প্রতি আমাদের সচেতন হবার প্রয়োজনীয়তা প্রসঙ্গে স্বামী সর্বপ্রিয়ানন্দ মহারাজের অমূল্য বক্তব্য। তিনি বলছেন, আমাদের শিক্ষা ব্যবস্থা বড় সাংঘাতিক রকম ইংরেজ প্রণোদিত। সেই পুরনো শিক্ষা ব্যবস্থারই নকল হয়ে থেকে গেছে। এতে আমাদের নিজস্বতা কোথায়? এর ফলে সম্ভবত বাইরের নানা দেশের সঙ্গে বৌদ্ধিক ক্ষেত্রে আমাদের যে চিন্তাভাবনা বিনিময়ের পদ্ধতি তা ব্যাহত হচ্ছে। অবশ্যই আজ তো ইংল্যান্ডের বদলে পৃথিবীতে সুপার পাওয়ার হিসাবে আমেরিকা এসে গেছে। একবার ভেবে দেখুন তো, আমেরিকা কতটা ভারতীয় বিষয় গ্রহণ করেছে আর ভারত কতটা মার্কিনী করে তুলেছে নিজেকে। আমেরিকার জনপ্রিয় গানের ধারা বলুন, কথা বলার ভঙ্গি বলুন, ভারতের শিক্ষিত সমাজের তরুণ প্রতিনিধিরা চট করে সেগুলিকে ভাবনা চিন্তা না করেই আপন করে নেয়। এখন কথা হচ্ছে যে এর কিছু ভালো দিক থাকতে পারে, কিছু খারাপ দিকও থাকতে পারে, বিষয়টা সেটি নয়। আমার প্রশ্ন হলো, একদম একই রকম নকল হবে কেন? প্রত্যেকটি দেশেরই তো কিছু না কিছু স্বাতন্ত্র্য বৈশিষ্ট্য আছে, সেটি কেন প্রকাশ পাবে না? এই জড় অবস্থার কিভাবে বদলানো সম্ভব? নিজেদের কাজে স্বাতন্ত্র্য আনতে হবে। নতুন কিছু সৃষ্ট হলে কারুরই সে জিনিস গ্রহণে কোনো আপত্তি থাকে না, কিন্তু সেই নতুনের সৃষ্টি হবে তখনই যখন নিজের সংস্কৃতিতে, ইতিহাসে মানুষ নিজেকে প্রথমে প্রতিষ্ঠিত করবে আর তারপর বাকি বিশ্বের সঙ্গে মিলিত হবে। তখন নিজেকে নিয়ে, নিজের দেশ বা ঐতিহ্যকে নিয়ে এই হীনমন্যতা আর থাকবে না যে আমার নিজের তো কিছু নেই, বরং অপরের যা আছে সব ভালো। অনেকের প্রবণতা আছে বিদেশে থাকতে গিয়ে বা বিদেশকে অনুকরণ করতে গিয়ে দেশকে অবজ্ঞা করার। কিন্তু আসলে কি যে তারা অবজ্ঞা করছে, কি যে ফেলে সুখ স্বাচ্ছন্দ্যের টানে বিদেশে এসেছে, সে সম্বন্ধে মোটেও সম্যক জ্ঞান নেই। এতে ব্যক্তি জীবন বা কর্মজীবন কোনোটাতেই শেষ অবধি ফল ভালো হয় না। অক্সফোর্ডের অধ্যাপক মার্কাস ডু স্যাটয় আমাকে বলেছিলেন ইসরায়েলের কথা। 1948 সালে যখন ইসরায়েল গঠিত হলো, তখন তারা ঠিক করেছিলেন যে ইহুদি সংস্কৃতিকে রক্ষা করার জন্য হিব্রু ভাষার প্রচলন ঘটাতে হবে। হিব্রু কিন্তু সে সময়ে প্রায় হারিয়ে যাওয়া মৃতপ্রায় একটি ভাষা, কিন্তু সৎ চেষ্টায় কি না হয়। ওরা একেবারে প্রাইমারি ক্লাস থেকে উচ্চশিক্ষার মঞ্চ পর্যন্ত হিব্রু ভাষা চর্চাকে পুনরুজ্জীবিত করলেন। গণিতজ্ঞরা হিব্রু ভাষায় নতুন নতুন গাণিতিক শব্দবন্ধ সৃষ্টি করলেন। ঠিক এখানেই আমাদের মনোবলের অভাব। ভারতে উচ্চশিক্ষার ক্ষেত্রে যদি কোনো বিষয় নিয়ে নিজের ভাষায় পড়তে বলা হয়, অনেকে এই চিন্তাতেই অস্থির হয়ে যায় যে সব ভালো ভালো বই যেখানে ইংরাজিতে, সেখানে হঠাৎ আঞ্চলিক ভাষায় সে পড়তে যাবে কেন? আজ দেখুন, মধ্যপ্রাচ্য থেকে কত বিচিত্র সব বিষয়ে তারা নোবেল প্রাইজ পাচ্ছেন। ইংরাজির প্রতি আনুগত্য না দেখিয়ে তাদের ক্ষতি হয়েছে, এমনটি কি তাহলে বলা যায়? বরং নিজ ভাষায়, সংস্কৃতিতে প্রতিষ্ঠিত হয়ে তারা এক প্রকার স্বাতন্ত্র্যের, নিজস্বতার অধিকারী হয়েছেন। আর বিশ্বব্যাপী সবাই এই নিজস্বতাকে অপরিসীম গুরুত্ব দেন। নিজের শিকড় দৃঢ় না হলে এই স্বাতন্ত্র্য আসা খুব কঠিন। আজকের এই সময়কে আমরা বলে থাকি কসমোপলিটন এজ। যুগের সঙ্গে তাল মেলাতে গিয়ে অনেকে
নিজের শিকড় ভুলে যায়। আবার শিকড় ধরে থাকতে গেলে এই ভয়টা কাজ করে যে যুগের গতি থেকে যদি আবার সে পিছিয়ে পড়ে। এই দুই বিরুদ্ধ মনোভাবের কি কোনো মধ্যস্থতা সম্ভব, যাকে সম্বল করে মানুষ এগিয়ে যেতে পারে? স্বামী মেধানন্দের লেখা স্বামী বিবেকানন্দজ বেদান্তিক কসমোপলিটানিজম বইটির ভূমিকায় মহারাজ লিখছেন দু ধরনের কসমোপলিটানিজমের কথা। একটির প্রকৃত হলো সে বিশ্বের কাছে সব কিছু গ্রহণে উদার, কিন্তু নিজে শিকড়হীন। আর অপরটি হলো রোটেড কসমোপলিটানিজম, নিজের শিকড়ে দৃঢ় আর বহির্জগৎ থেকে কিছু গ্রহণেও উন্মুক্ত। স্বামী বিবেকানন্দের কসমোপলিটানিজম হলো এই দ্বিতীয় প্রকৃতির। শিকড়হীন হওয়ার সমস্যা হলো নিজের জমি ঠিক না থাকলে খুব শীঘ্রই আমার বিদ্যা বুদ্ধি, আমি ও আমার এর ক্ষুদ্র গণ্ডিতেই ফিরে আসে। নিজের দেশের সঙ্গে, মানবতার সঙ্গে, আধ্যাত্মিকতার সঙ্গে নিজেকে যুক্ত করার ঔদার্য আর থাকে না। আমাদের প্রাচীন দার্শনিকদের মতে এটি জ্ঞান নয়, বরং অজ্ঞানতার লক্ষণ। এর প্রতিকারী হয়ে উঠতে পারে স্বামীজির রোটেড কসমোপলিটানিজম। তাই যত অল্প বয়স থেকে সম্ভব মানুষ নিজের দেশকে, সংস্কৃতিকে জানুক, দর্শন ও ইতিহাসকে জানুক। আমাদের অনেক সময় মনে হতে পারে যে বেদান্ত প্রভৃতির ধারণা বা দর্শন তো বড় কঠিন, অল্প বয়সী ছেলে মেয়েদের এত কিছু বললে কি তারা বুঝবে? উত্তর হলো অতি অবশ্যই বুঝবে। আমি নিজে বিভিন্ন জায়গায় বেদান্ত সম্বন্ধে বলতে গিয়ে প্রত্যক্ষ করেছি অল্প বয়সীরা এইসব ধারণা গোগ্রাসে গিলছে। তারা এই ধারণাগুলিকে সম্পূর্ণরূপে এখনই বুঝতে পারুক বা না পারুক, এই হলো আদর্শ সময় উচ্চতম দর্শনের সঙ্গে তাদের পরিচয় ঘটানোর। এদের সকলের মধ্যে জানার দারুণ আগ্রহ আছে। নিজেদের দেশজ ঐতিহ্য, ইতিহাস, অধ্যাত্মবাদ সম্বন্ধে যেখানে যতটুকু সত্য জানানো সম্ভব সেটি জানিয়ে চলাই এই মুহূর্তে আমাদের একমাত্র কর্তব্য হয়ে উঠুক। মানুষ যদি উৎসুক হয়, তার গ্রহণের পাত্র যদি মানবিক, বিশ্বজনীন মূল্যবোধ ও সেই সম্বন্ধীয় দর্শনে ভরে দেওয়া যায়, তবে সে নিজের শিকড়কে জানবে এবং প্রাতিষ্ঠানিকভাবে হোক বা পারিবারিক শিক্ষার মাধ্যমে হোক, ওই শিকড়কে জানার সূত্র ধরেই তার আত্ম এবং বিশ্ব পরিচয় ঘটবে। ওম শান্তি। মহারাজের চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম। সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি। সকলকে আমার সশ্রদ্ধ নমস্কার।